প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য স্মল এ ও প্রস্থ স্মল বি, তাহলে একক লিখতে পারো। লক্ষ্য করো, আয়তক্ষেত্রের সব ব্যাপারগুলো আমাদের জানা, তারপরও আমি আর একটু প্রথমত যেটা আছে ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা কিন্তু আমরা জানি, সেটাকে আমরা বলছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা না বলে তুমি এভাবে বলতে পারো a ইন্টু বি, অবশ্যই কি লিখতে হবে বর্গ একক। তাহলে একটা সূত্র আমাদের সামনে আসছে, এটি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বলছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। এবার যদি বলি পরিসীমা, তার মানে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কি দেওয়া আছে এ এত, এটা কিন্তু একক হবে। তার মানে দেখো আমাদের যেটি বললাম, আমরা এই আজকের ক্লাস জুড়ে আমি তোমাদের আয়তক্ষেত্র সম্পর্কে পড়ানোর চেষ্টা করব। লক্ষ্য করো, দেখো আয়তক্ষেত্র কাকে বলে এটা যদি আমরা একটু পড়ি, যে চতুর্ভুজের দেখো বিপরীত বাহুগুলো পরস্পর কেমন সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। লক্ষ্য করো, প্রত্যেকটি কোণই সমকোণ, সেটাকে মূলত কিন্তু আমরা কি বলছি, সেটাকে মূলত আমরা আয়ত বলছি। তাহলে লক্ষ্য করো, এটা এ, এটা যদি এ হয় তাহলে এটাও এ, আর এটা তখন বি, অর্থাৎ এটাও তখন কত বি, ঠিক আছে। তুমি এখান থেকে দেখো, তুমি যদি এইটাকে নাম দাও ডি, এই কর্ণকে নাম দিলাম কি বলো ডি নাম দিলাম, তাহলে দেখি এটা প্রত্যেকটা কোণই আসলে সমকোণ, তাহলে এই কোণটিও সমকোণ। তখন তুমি বলতে পারছো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি বলতে পারো দেখো তো, অতিভুজের স্কয়ার সমান সমান ভূমির স্কয়ার প্লাস লম্বের স্কয়ার, বলতে পারো না? দেখো তো d সমান সমান কি হয়ে গেল, স্কয়ার রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ তোমাদের যেটি আছে এখান থেকে দেখো কর্ণের জন্য তুমি একটা নতুন সূত্র পেলে, তার মানে আমরা এখান থেকে 3 নম্বর জন্য লিখব আয়তক্ষেত্রের যেটা কর্ণ। লক্ষ্য করো, কর্ণকে আমরা অনেক সময় ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ডি স্কয়ার রুট ওভার অফ কি লিখবো বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কর্ণ যেহেতু দূরত্ব, তাহলে এটি হচ্ছে একক। আবারও বলছি যে আমরা এখানে এই তিনটা সূত্র নিয়ে আজকে ক্লাস জুড়ে আলোচনা করব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি এ আর বি একক হলো, তাহলে ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা তোমাদের মুখস্থ। কর্ণ দেখো স্কয়ার রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটি তোমাদের জন্য একটি নতুন সূত্র, উপরের দুটো সূত্র তোমরা আগের ক্লাসগুলোতে অনেকবার ব্যবহার করেছো, অর্থাৎ এই দুটো সূত্র অনেকবার ব্যবহার করেছো। আমি জাস্ট কর্ণ একটা নতুন সূত্র তোমাদের শেখালাম। এখন যেটি আছে অনুশীলনীর অঙ্ক, আমি এখান থেকে যাবো যে এই আয়তক্ষেত্র দিয়ে কি কি অনুশীলনীর অঙ্ক তোমাদের বইয়ে আছে। আজকের ক্লাস ধরে আমি সেই অঙ্কগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর সমাধান কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দেখো বিস্তার বললে তোমরা অনেকে ভয় পেয়ে যাও, বিস্তার আসলে প্রস্থ,
তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে বিস্তারের দ্বিগুণ। তাহলে প্রথমে লিখবো, মনে করি আয়তক্ষেত্রের বিস্তার, তুমি সেটি ধরে নাও, সেটি হচ্ছে লেখো এক্স। প্রশ্ন হচ্ছে একক আমরা কি ব্যবহার করবো, দেখো ক্ষেত্রফলে বলে দেওয়া আছে বর্গ মিটার, তাহলে অবশ্যই তুমি এক্স মিটার লিখবে। তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, লক্ষ্য করো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে 2x। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি আগে লিখে নিতে পারো সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ বাই x ইন্টু এক পরে 2x। দৈর্ঘ্য যদি আগে লিখতে চাও তাহলে লিখবে অবশ্যই 2x ইন্টু x, ব্র্যাকেট ক্লোজ করে কি লিখবে, বর্গ মিটার। তাহলে লক্ষ্য করো আমাদের এখান থেকে যেটা হলো 2x স্কয়ার বর্গ মিটার। প্রশ্ন মতে বা শর্ত মতে যে যেটা লিখতে পছন্দ করো লিখবে। প্রশ্ন মতে কি দেয়া আছে, এর ক্ষেত্রফল দেয়া আছে, দেখো 2x স্কয়ার সমান সমান এর যে ক্ষেত্রফল কতটা, 512। দেখো এখান থেকে খুব সহজে তুমি x এর মান বের করতে পারো, যেটা আছে এখানে দেখো x স্কয়ার সমান সমান যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে দেখো 2 দুগুণী 4 থাকলো 1, 5 দুগুণী 10, 1 6 দুগুণী 9। দেখ দাও x ইকুয়াল 16, নিচে লেখো অতএব আয়তক্ষেত্রের বিস্তার, বিস্তার না বলে তোমরা প্রস্থ বলতে পারো, সেটি তোমাদের জন্য ভালো, সেটি হবে 16 মিটার ও দৈর্ঘ্য কত, দেখো 2 ইন্টু 16, তাহলে 16 দুগুণী কত, এখন দেখো তোমাকে যেটা বের করতে বলছে ফাইনালি সেটা আমি এক পাশে করছি, লিখবো অতএব আয়তক্ষেত্রে পরিসীমা কেমন, সেটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দেখো দৈর্ঘ্য কত হলো 32 আর প্রস্থ কত হলো 16, তাহলে এত মিটার। এটাকে যোগ করে অবশ্যই 2 দিয়ে গুণ করে দিলে তুমি উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে আবার বলছি, প্রথমে বলে দেওয়া ছিল বিস্তার, বিস্তার না বলে তোমরা প্রস্থ বলতে পারো, অসুবিধা। লক্ষ্য করি, তার মানে আমরা খুব সহজে কিন্তু এটি করতে পারলাম। এরপরে দেখি 2 নম্বর যেটি আছে, কি বলেছে 2 নম্বরের অঙ্ক তোমরা অনেক বছর ধরেই করছো, ক্লাস 8-এ বিশেষ করে করেছো একাধিকবার। 2 নম্বর অঙ্কটি করছি, একটি জমির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কি বলে দেওয়া আছে, একটি জমির দৈর্ঘ্য দেখো 80 মিটার, প্রস্থ বলে দিয়েছে 60 মিটার। তাহলে দেখো একটু ছবি যদি আঁকি, দেখো এই যে পুরোটা হচ্ছে 80 মিটার আর এদিকে হলো 60 মিটার। তাহলে দেখো এর পাশে বসে 80 আর 60, একইভাবে এটা হচ্ছে 80 মিটার আর এই পাশে হলো 60 মিটার। ওই জমির মাঝে মাঝে বাইরে না, কিন্তু ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, দেখো এই প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার,
দেখো এইখানে 4, এদিকেও 4, এদিকে 4, অর্থাৎ সব দিকে 4 মিটার। পুকুরের পাড় আছে সব দিকে 4 মিটার। এখন বলেছে তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করে। এটি একদম সহজ অঙ্ক, অনেক বছর ধরেই করছো। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে, একটি জমির দৈর্ঘ্য কত 80 মিটার। এরপর দেখো ও প্রস্থ 60 মিটার। তাহলে দেখো অতএব জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ কি হবে প্রস্থ, সেটি লিখে নিতে পারো বা একবারে একক লিখবে। আর ডান পাশে একক দিবে কি বলো, বর্গ মিটার। তাহলে তুমি লক্ষ্য করো 6টা, দুটো জিরো বসে গেল, এত বর্গ মিটার। এটি আমার টোটাল জমির ক্ষেত্রফল। এখন দেখো এর প্রত্যেক পাড়ের বিস্তার আছে, তার মানে এটি বলে দেওয়া আছে 4 মিটার। লিখতে পারি পুকুরে প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হলে প্রত্যেক পাড়ের বিস্তার, বিস্তার মানে চওড়া বোঝাচ্ছে। এখানে আসলে পাড়টি চওড়া হচ্ছে প্রত্যেক পাড়ে 4 মিটার করে হয় হলে দেখো প্রথমে লিখবো পাড় বাদে, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। দেখো আসলে পাড় বাদে পুকুর বলতে আসলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত বোঝাচ্ছে। আমি তো যদি বলি শুধু পুকুরের দৈর্ঘ্য বললে যথেষ্ট ছিল, পাড় বাদে হ্যাঁ জমির দৈর্ঘ্য বললে হতো। পাড় বাদে পাড়টা এই দুই পাশ থেকে পাড়টা বাদ দিচ্ছি। তাহলে লক্ষ্য করো যে তোমার টোটাল জমি ছিল কত এখান থেকে এই পর্যন্ত, সেটি হচ্ছে ছিল নিশ্চয়ই 80। এই 80 থেকে কত মাইনাস হয়ে যাচ্ছে, দেখো এই পাশে 4 যোগ এই পাশে 4 বাদ গেল আর এই পাশে 4 বাদ গেল, এই 4 আর 4 8। অনেকে এখানে 4 গুণ 2 দেয়, একই জিনিস। তাহলে এত মিটার। তাহলে আমরা দেখতে পাই এখানে 4 আর 4 যদি 8 বাদ যায় তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 72 মিটার। 72 মিটার। প্রশ্ন হচ্ছে একইভাবে আমরা আবার বের করব পাড় বাদে পুকুরের প্রস্থ, সেটি কত, প্রস্থ ছিল কত 60। এই যে ছিল এই পাশে 60 কিন্তু এদিকে 4, অর্থাৎ উপর থেকে 4 বাদ যাচ্ছে, নিচে থেকে 4 বাদ যাচ্ছে, এত মিটার। তাহলে যদি 8 বাদ যায় তাহলে 52 মিটার হয়ে যায়। তাহলে বলতে পারি যে অতএব পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, লক্ষ্য করো এবার 72 দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 52, এত বর্গ মিটার। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোকে গুণ করলে কত হবে, সেটি আমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে। সেভেন্টি-টু ইন্টু 52, দেখো 3744। লক্ষ্য করো আমাদের এই টোটাল জমিটার যে ক্ষেত্রফল সেটি আমাদের আমরা পেয়েছিলাম এখানে দেখো 4800, অর্থাৎ 4800। আর এখন যেটুকু ক্ষেত্রফল বের করলাম এইটুকু ক্ষেত্রফল আমরা বের করতে পেরেছি।
তাহলে আমাদের যেটা বলেছে যে আমাদের এর মাঝে কতটুকু ক্ষেত্রফল আছে বা আমাদের এই পাড়ের ক্ষেত্রফল কতটুকু সেটুকু আমরা বের করতে পারবো কিনা। দেখো আমাদের অঙ্কটিতে বলেছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজে এটিকে এখন বের করতে পারবো। লেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাড়ের ক্ষেত্রফল, টোটাল মোট ক্ষেত্রফল কত হয়েছিল? 4800। এখান থেকে তুমি বাদ যাও যেটা 3744 এত বর্গ মিটার। তাহলে যেটা আমরা পাবো, এটা যদি বিয়োগ করো কত আছে 4800 মাইনাস 3744 1056 অর্থাৎ 1056 এত বর্গ মিটার। তাহলে তোমাদের যে অঙ্কটি বলেছিল পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, সেটি আমরা করে দিলাম। সেটির যে উত্তরটি আছে সেটি হচ্ছে 1056 এত বর্গ মিটার। অঙ্কটি আবার উত্তর লিখবে সুন্দর করে তোমরা। এরপরে দেখো আবার ঠিক একই ধরনের একটি অঙ্ক আছে, সেটি হচ্ছে একটি বাগানের, দেখো একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। সেই অঙ্কটিও একই রকম। একটু আমি অঙ্কটিকে যদি একটু এডিট করি, এই জায়গাটা আমি নতুন অঙ্কটি করার চেষ্টা করছি, সেটি হচ্ছে 3 নাম্বার। আজকে এই 3টা অঙ্কই তোমাদের হোমওয়ার্ক থাকবে। 3টা করে অঙ্ক, 4টা করে পরিমিতির অঙ্কগুলো অনেক বড় বড়, এই জন্য একটু কম অঙ্ক মনে হতে পারে। 3 নাম্বার দেখো কি আছে, একটি বাগানের সমাধান। কি লিখবো? একটি বাগানে, পরে লিখতে পারো, দেওয়া আছে কি দেওয়া আছে, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে অতএব বাগানে ক্ষেত্রফল অবশ্যই এখানে বর্গ মিটার দিব। তারপরে দেখো 3 এ 4 আমি যেটা এখানে করতে চাচ্ছিলাম, দেখো এখানে আমি লিখবো এখন 40 মিটার। 40 মিটার গুলো হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এবার 30 মিটার। এখন আমরা পড়ি কি বলেছে। বাগানের ভিতরে একটি সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। ওই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের, ওই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের যে কথাটি লিখতে হবে, মনে করি পুকুরের পাড়ের বিস্তার, এটা আমরা ধরে নিলাম x মিটার। এটি দেয়া নেই, আমরা এটা দেখো পাড়ের বিস্তারটা ধরে নিলাম কি x, এটা x, হ্যাঁ এটা x, এটা x, প্রত্যেক পাশে সমান পাড় আছে সেটি আমরা ধরে নিলাম। তাই বলে দিয়েছিল প্রত্যেক পাড়ে সমান পাড় বিশিষ্ট। তাহলে মনে করি পুকুরের পাড়ের বিস্তার x মিটার। এখন দেখো আমরা বলছি যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। দেখো পাড় পুরো
পুরোটা যেটা আছে এখানে টোটালটা ছিল হচ্ছে 40, সেই 40 থেকে আমরা কত মাইনাস করব সেটা হচ্ছে x প্লাস x। কেন এখান থেকে এই পর্যন্ত 40, সেখানে এই পাশে x ওই পাশে x বাদ যাচ্ছে, এত মিটার। তাহলে লক্ষ্য করো এখান থেকে যেটা হলো 40 মাইনাস 2x। এবার আবার লিখবো পার বাদে পুকুরের প্রস্থ, সেটি কেমন হবে? প্রস্থ ছিল কত? 30 মাইনাস এবার x প্লাস x, তাহলে কি হবে? 30 মাইনাস 2x এত মিটার। তাহলে এখন লিখতে পারি অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কেমন? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি হবে বলো? 40 মাইনাস 2x ইন্টু এর সাথে কি হবে? 30 মাইনাস 2x এত বর্গ মিটার। লক্ষ্য করো প্রশ্ন মতে তোমাদের সামনে কি বলতে পারবে? প্রশ্ন মতে দিয়ে আমি শেষ করতে চাই, আমার একটু তাড়া আছে, তো 30 মিনিট হয়ে গেছে আমার ক্লাস। প্রশ্ন মতে পুকুরের যে ক্ষেত্রফল, তার মানে কত পেয়েছো তুমি? 40 মাইনাস 2x, আর এটা কি আছে? পুকুরের ক্ষেত্রফল সমান সমান টোটাল ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে কি হাফ ইন্টু আগে টোটাল ক্ষেত্রফল কত পেয়েছো? সেটি হচ্ছে 1200। দেখো এই 1200 এর অর্ধেক, এটি হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, এই কথাটি তোমাকে বলে দিয়েছে। তার মানে তুমি এখন খুব সহজে এখান থেকে দেখো যে কাজটি করতে পারবে। এখন এটাকে তুমি যখন গুণ করে দিবে, খুব সহজে এখান থেকে মিডল টার্ম ব্রেক করে এখান থেকে তুমি কিন্তু মান বের করে ফেলতে পারবে। দেখো এটা যদি গুণ করে দিই, এটার সাথে এটা গুণ, তাহলে 3 এর 4 1200 মাইনাস, এবার এটা দিয়ে গুণ করো, তো এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে? এটা দিয়ে এটা গুণ করলে প্লাস 4x স্কয়ার ইকুয়াল এপাশে হলো 600। তাহলে দেখো এখানে যদি এক পাশে নিয়ে আসো, তার মানে দেখো 4x স্কয়ার, এই দুটো যদি দুটোই মাইনাস, তাহলে মাইনাস, ঠিক আছে? তার মানে এখানে আসে 140x, এই 600 এসে এই পাশে যদি বিয়োগ হয়ে যায় প্লাস, দেখো সুন্দর একটা সমীকরণ হয়ে গেল। এখনো তুমি যে কাজটি করতে পারবে, তাহলে কি সমীকরণ তোমার সামনে দাঁড়াচ্ছে? 4x স্কয়ার মাইনাস 140x প্লাস 600 ইকুয়াল 0। এবার সবাইকে 4 দিয়ে ভাগ করে দেওয়া, 4 দিয়ে ভাগ করে তারপরে মিডল টার্ম বের করে x এর মান বের করবে। একটা পজিটিভ হবে, হ্যাঁ, একটা মান বড় হবে আর একটা মান ছোট হবে। তাহলে দেখবা হ্যাঁ, কোনো অবস্থায় প্রস্থ কিন্তু দৈর্ঘ্যের চেয়ে বড় হতে পারবে না। এই জিনিসটা মাথার মধ্যে রাখবা, x এর একটি মান গ্রহণযোগ্য হবে আর একটি মান গ্রহণযোগ্য হবে না। যদি তুমি একে 4 দিয়ে ভাগ করে দাও, তারপরে দেখবে x স্কয়ার মাইনাস 3 এ 4 এ 12, 4 5 আর 20, এটা হচ্ছে যদি 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 4 এ 5 আর 20, এটা। তাহলে এখন এটাকে তুমি মিডল টার্ম ব্রেক করবা। মিডল টার্ম ব্রেক করার নিয়ম হচ্ছে কি 150, তাহলে যদি 2 দিয়ে করো প্রথমে, তাহলে এখানে থাকে 75, আবার এখানে 5 দিয়ে, দেখো এটা হয় এই 2 এর সাথে যদি 15 গুণ করো, তাহলে 15 দুগুণে 30 আর 5, তাহলে এটা হয়ে গেল। তার মানে লক্ষ্য করো একটা হচ্ছে x স্কয়ার মাইনাস, একবার বললাম 30x, একবার বললাম মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল 0। তুমি দেখো এখান থেকে x এর দুটো মান পাবে, x ইনটু একটা হচ্ছে x মাইনাস x কমন নিলে 30, আর একটা মাইনাস 5 কমন নিলে এখানে দেখো x মাইনাস 30। তাহলে x এর এখান থেকে দুটো মান তুমি পেয়ে যাচ্ছ, একটা হচ্ছে x মাইনাস 30 আর একটা হচ্ছে x মাইনাস 5 ইকুয়াল 0। যেটা বোঝাচ্ছিলাম এখান থেকে x এর দুটো মান পাবে, কিন্তু দেখো একটা মান কিন্তু গ্রহণযোগ্য হবে না। তোমার এই অঙ্কে প্রস্থ বলে দেওয়া ছিল 30, তাহলে এখান থেকে একটা পাবা, একটা হচ্ছে x মাইনাস 30 ইকুয়াল টু 0। তার মানে দেখো x ইকুয়াল 30, এটা গ্রহণযোগ্য নয়। অথবা
কেন গ্রহণযোগ্য নয় এটি আমি বোঝানোর জন্য পুরো অঙ্কটা করে দিলাম। কারণটা দেখো, তোমার যা প্রস্থ তাই কোনোদিন চওড়া হতে পারে? তাহলে পুকুর কাটবো কার জমিতে? নিজের জমিতে না আরেকজনের জমিতে? তাহলে যা প্রস্থ দেয়া আছে তাহলে এখানে লিখতে পারো যে ইহা গ্রহণযোগ্য নয়, কারণ দেখো পুকুরের বিস্তার প্রস্থের সমান হতে পারে না, কিছু না লিখলে হবে, ইহা গ্রহণযোগ্য নয়। তার মানে দেখো যে পুকুরের যে বিস্তার, কতটুকু বিস্তার সেটা তুমি পেয়ে গেলে, এক্স এর মান পেয়ে গেলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পুকুরের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 40 - 2x, সেখানে এক্স এর মান বসে দাও, তাহলে তুমি পুকুরের দৈর্ঘ্য পেয়ে যাবে। আর পুকুরের প্রস্থ কত ছিল? 30 - 2x, সেখানে তুমি এক্স এর মান বসিয়ে দাও, তাহলে তুমি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমাদের যে হোমওয়ার্ক আবারও বলে দিচ্ছি, হোমওয়ার্ক হচ্ছে আজকে 1, 2, 3 প্রত্যেকটি অঙ্ক আমি করে দিলাম। হোমওয়ার্ক হচ্ছে 1, 2, 3, এই 3টা অঙ্ক তোমরা সুন্দর করে ফ্রেশ করবে। আগামী ক্লাসে আমি বর্গক্ষেত্র, হ্যাঁ, এবং আয়তক্ষেত্র এবং সামুদ্রিক বিষয়ে অঙ্ক করানোর চেষ্টা করব।